নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার বললেন, নবী একই জবাব দিলেন, আবার বললেন, একই জবাব দিলেন। এরপরে জিবরাইল আমিন তাকে সজোরে টান দিলেন। নবী নিজে বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীতে প্রথম দিকে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবীকে এবার জিবরাইল আমিন টান দিলেন, বুকের মধ্যে সজোরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, এই ঘটনার বর্ণনা যখন দিচ্ছেন, তিনি বলছেন আমি যখন বললাম পড়তে পারি না, এরপরে আমাকে ওই লোকটি আমাকে সজোরে চাপ দিলেন, বুকের মধ্যে বুকটা মিলালেন, এমন করে চাপ দিলেন, ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, এমন করে সিনার সাথে মিলিয়ে জোরে চাপ দিলেন, মনে হচ্ছে যেন আমার সিনাটা ভেঙে যাবে, আমার বুকের পাঁজরটা ভেঙে যাচ্ছে, এমন মনে হওয়ার পরে এবার যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের সূরা আলাকের প্রথম 5 আয়াত আমার নবীর সামনে জিবরাইল আমিন পড়লেন। সিনার মধ্যে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে যখন বলতে বললেন, আমার নবীর জবান দিয়ে আমার আল্লাহ জারি করে দিলেন সূরা আলাকের প্রথম 5 আয়াত আমার নবী পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। ছেড়ে দেওয়ার পরে নবী এবার পড়ে ফেললেন, তার মানে শিখিয়ে দিলেন কে? তাহলে কথাটা কার? পাঠালেন জিবরাইলের মাধ্যমে। এবার রাসূল যদি মুখ দিয়ে পড়ে পড়ে যদি মুখস্থ করতেন, মুশরিক বেদিনেরা, ইহুদিরা এবং বর্তমান যুগের নাফরমানেরা আছে না, যারা দিন মানে না, নামাজ মানে না, রোজা মানে না, করে না, আল্লাহর নাফরমানিতে সদা লিপ্ত এমন মানুষ সমাজের মধ্যে লাখো লাখো। এই নাফরমানেরা বলতো, ইহুদিরা বলতো, খ্রিস্টানেরা বলতো, মুশরিকেরা বলতো, তোমাদের এই কোরআন তো মুহাম্মদ নিজে আরবি ভাষাভাষী ছিল, মুহাম্মদ নিজের থেকে বানায় বানায় যেটা সুবিধা সেটা বলছে। আমার আল্লাহ বললেন এই কথা যেন বলতে না পারে, এই জন্য আমি সিনার থেকে সিনা, আমি আল্লাহ আল্লাহর নবীর অন্তরের মধ্যে আমার কালাম দিয়েছি। এই প্রথম পর্ব পার হয়ে গেল। এরপরে যতবার আল্লাহ নবীর কাছে জিবরাইল আসতেন, এবার যখন আসলেন আয়াতগুলো নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না। এবার নবী আয়াতগুলো বারবার পড়ছেন। ওই যে পড়ার কথা আপনাকে বললাম, পড়তে হবে, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, জ্ঞান অর্জন করতে হলে পড়া লাগে। হেফজখানার ছাত্ররা মুখস্থ করার জন্য বারবার একটা আয়াত পড়ে, ইংরেজি রচনা পড়ার জন্য বারবার একটা লাইন পড়া লাগে, দরখাস্ত লেখার জন্য একটা লাইন বারবার পড়া লাগে, কবিতা পড়া লাগে, বিভিন্ন ধরনের যত যা কিছু আছে সব কিছু পড়া লাগে। এবার আয়াত নাজিল করার পরে নবী বারবার জিহ্বা নাড়াচাড়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে দিলেন জিবরাইলের মাধ্যমে। বললেন, ও নবী, আপনাকে আমি যেই জ্ঞান দিলাম, যেই জ্ঞানটা আপনার কাছে আমি দান করলাম, এটা আপনার মুখ লাড়াচাড়া করে পড়া লাগবে না। এর কারণ হলো আমি আপনার সিনার মধ্যে জমা করার, সিনার মধ্যে সংরক্ষণ করার, মুখস্থ করার জিম্মাদার একমাত্র নিয়েছি আমি আল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, তুমি এটাকে মুখস্থ করার জন্য বারবার জিহ্বা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এটাকে জমা করা এবং পড়ার জিম্মাদারি নিয়েছি স্বয়ং আমি আল্লাহ। তাহলে বুঝেন, তাহলে কথাটা কার?
আল্লাহর, এনেছেন জিবরাইল, এবং রসুল জবান দিয়ে পড়ে মুখস্থ করা লাগে নাই, বরং আল্লাহ স্বয়ং তার সিনার মধ্যে জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং সন্দেহের কোনো কারণ আছে? কোনো সন্দেহ নাই, একেবারে আল্লাহর পক্ষ থেকে আসা। এরপরে হাদিসগুলো নবী নিজে বলেছেন, কিন্তু কথাগুলো কার? সুতরাং কোরআনও আল্লাহর, হাদিসও আল্লাহর পক্ষ থেকে, কথা নবীর মাধ্যমে ছড়িয়েছেন। সুতরাং এক নাম্বার হলো জ্ঞান অর্জন করা কি? জ্ঞান অর্জন করা কি ফরজ। 2 নাম্বার হলো জ্ঞানের মাধ্যম 5টা, তার মধ্যে আমরা 5টার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটা মাধ্যম আরেকটা, সেটা হলো ইলমে ওয়াহি, ওটার মধ্যে ভুলের সম্ভাবনা নাই। সুতরাং জ্ঞান অর্জন করতে হবে ওহী ভিত্তিক জ্ঞান, সেটা হলো কোরআন হাদিসের জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন 3 নাম্বার। আপনারা মুরব্বীরা এখানে আছেন, ছোটরা আপনাদের বাড়িতে আছে, আমাদের সন্তানের আছে। আপনি আপনার সন্তানকে যেই বিদ্যা দেন না কেন, আপনি ইংরেজি পড়াবেন জীবনের প্রয়োজনে, বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছু আপনি পড়াবেন, জানার জন্য কোনো সমস্যা নাই। জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এটা জীবনের প্রয়োজনে আপনি তাকে জানাবেন, এটাও একটা জ্ঞান। কিন্তু আপনি একটা জ্ঞান যদি মাহরুম রাখেন, তাহলে তার জন্য সব বরবাদ। ওটা আপনার জীবনের প্রয়োজনের জন্য যেমন, এটাও আপনার জীবনের প্রয়োজনের জন্য প্রয়োজন। এই জ্ঞান আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান, এটা দিলে আপনি কি পাবেন? আপনার সন্তান যদি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতুলুবু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এবার মুরব্বীদেরকে বলছি, আপনি যে ওয়াজ মাহফিলে আসেন, এটাও জ্ঞান অর্জন করার মাধ্যম। আপনি যে বাড়ি থেকে ওয়াজ শোনার জন্য এখানে আসেন, এই জায়গায় আসার কারণে আল্লাহর হাবিব বলেছেন, এটাও একটা কোরআনের জ্ঞান। ঠিক কিনা? কোরআনের জ্ঞান না? এখানে অন্য কোনো কথা হচ্ছে? এই জ্ঞান অর্জন করার জন্য মান সালাকা তরিকান ইয়াতলুবু ফি বিহি ইলমান, জ্ঞান অর্জন করার জন্য, কোরআনের জ্ঞান জানার জন্য, হাদিসের জ্ঞান জানার জন্য, দ্বীনের জ্ঞান জানার জন্য কোনো মানুষ যখন রাস্তায় বের হয়, আল্লাহ রসুল বলেছেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আপনি জ্ঞান অর্জন করার জন্য যে রাস্তায় বের হলেন, এই রাস্তায় বের হওয়ার কারণে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দেন। এই জন্য আপনি ওয়াজ মাহফিলে আসেন, এটা জ্ঞানের রাস্তা। আপনি মসজিদে জুমার বয়ান শোনার জন্য আগের ভাগে যাচ্ছেন, এটাও জ্ঞান অর্জনের রাস্তা। আপনি বয়ান শোনার জন্য মসজিদে বসছেন, এটাও জ্ঞান অর্জনের রাস্তা। আপনি একজনের কাছে সূরা শিখবেন, এটা জ্ঞান অর্জনের রাস্তা। আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠালেন, জ্ঞান অর্জনের রাস্তা। আর যেই মানুষটার জন্য আল্লাহ খুশি হয়ে যান, তার জিন্দেগির সমস্ত জিম্মাদারি নিয়ে নেন কি? এখন মুরব্বী, আপনি এখন থেকে যদি চিন্তা করেন, আমার সূরা কেরাতগুলো যা ভুল আছে সব আমি শুধরে নিব যতটুকু পারি, হয়তো আপনি পারবেন না, কিন্তু আজকে থেকে এরাদা করার কারণে, একটু একটু করে শিখার চিন্তা করার কারণে আজকে থেকে আপনি তালিবে ইলম, তার মানে ইলম অর্জনকারী একজন ছাত্র আপনি হয়ে যাবেন। কারণ আল্লাহ নবীর কাছে বয়স্ক সাহাবীরা আসতেন জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ নবীর সাহাবী, আসহাবে সুফফা যাদেরকে বলা হয়, যাদের ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, কিছুই নাই, সারাদিন নবীর দরবারে পড়ে থাকতেন। ওই মদিনাবাসী যদি কোনো খাবার দিত, তাইলে তারা খেতেন, না দিলে তারা খেতে পারতেন না। তাদেরকে বলা হয় আসহাবে সুফফা। সেখানে সারা দিন বসে থাকতেন, নবীর কাছ থেকে হাদিস শুনতেন, দিন শুনতেন। তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী, তিনি হলেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সাহাবী ছিলেন আসহাবে সুফফার অন্তর্ভুক্ত, তাদের মধ্যে অন্যতম একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও একজন অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি অমুসলিম ছিলেন। নবীর স্পর্শে, নবীর সংস্পর্শে সে দ্বীনের আলোয় তিনি আলোকিত হয়ে গেছেন, দ্বীন গ্রহণ করে নিয়েছেন, ইসলামের সেবক হয়ে গিয়েছেন।
নবীর দরবারে জ্ঞান অর্জন করার জন্য বসে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, আল্লাহর নবীর হাদিসগুলো বলতেন, কথা বলতেন, আমি শুনতাম, আমি মনে রাখতে পারতাম না। এই মনে রাখতে না পারার কারণে একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো আপনার কথাগুলো শুনি, আপনার হাদিসগুলো শুনি, আমি সবগুলো মুখস্থ রাখতে পারি না। আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, তোমার গায়ের চাদরটা এখানে তুমি বিছায়া দাও। আল্লাহ নবী বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের চাদরটা বিছায় দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাবাসাতু রিদাই, আমার চাদরটা আমি বিছায় দিলাম। আল্লাহ নবী ওই বিছানো চাদরের মধ্যে এবার ফু দিলেন। ফু দেওয়ার পরে চাদরটা এবার বটলেন। এবার আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, এই চাদরটা তুমি তোমার সিনার সঙ্গে মিলায় নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কথা শুনে ওই চাদরটা যেটা মেলা ছিল ওখানে ফু দিয়েছেন, এটা এমন করে বটে সিনার সাথে মিলিয়ে ধরে রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই দিনের পর থেকে আমার নবী যা বলেছেন একটা শব্দ আমি আবু হুরায়রা কোনোদিন ভুলি নাই। আমার ভাইরা, মুরব্বীরা, আপনাদেরকে বলছি, বয়স হয়ে গেছে, টেনশনের কোনো কারণ নাই। আপনি ইমাম সাহেবের কাছে যাবেন, আপনি মসজিদে যাবেন, 10টা সূরা আপনি এখন থেকে আলাদা করবেন, আপনি শুদ্ধ করবেন আস্তে আস্তে। প্রয়োজনে হুজুরকে বলবেন, হুজুর প্রতিদিন আমাকে আধা ঘন্টা করে পড়াবেন, মাস শেষে আপনাকে কিছু হাদিয়া হিসেবে আপনাকে কিছু আমি দিব। হাজার হাজার টাকা অর্জন করছেন, লাখ লাখ টাকা খরচ করছেন, দিনের জন্য কোনো খরচ করছেন না। আল্লাহর হাবিব বলছেন, এই যে আপনি দিন শিক্ষা করার চিন্তা করলেন, যদি আপনি এটার শিখার এরাদা করতে করতে যদি আপনি মারাও যান, আপনার এই পুরো সময়টা আল্লাহর পথে হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসে বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত না ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান অর্জন করার জন্য তাফসিরে আসা এটাও জ্ঞান অর্জনের মাধ্যম। মসজিদে যাচ্ছেন বয়ান শুনতে, জ্ঞান অর্জনের মাধ্যম। একজন হুজুরের কাছে একটু কালিমা শিখলেন, এটা জ্ঞান অর্জনের মাধ্যম। একটা সূরার 2টা শব্দ ঠিক করলেন, জ্ঞান অর্জনের মাধ্যম। জ্ঞান অর্জনের জন্য যে আপনি বের হন, এটা কি, এটার ফজিলত কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং কোরআনে কারিমে একটা লম্বা ঘটনা বর্ণনা করা হয়েছে জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হওয়া। আপনি যে ঘর থেকে বের হয়ে এখানে এসেছেন, আবার ঘর থেকে বের হয়ে ইমামের কাছে যাবেন কোনো কথা শেখার জন্য, তালিবে ইলমরা শেখার জন্য যায়। আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আল্লাহ নবী বলেছেন, যেই মানুষটা জ্ঞানে ইলমে ওয়াহি শিখার জন্য বের হয়, শিখার জন্য মাহফিলে গেল, শিখার জন্য মসজিদে গেল, শিখার জন্য মাদ্রাসায় গেল, আপনি হন, আপনার সন্তান হোক, ওই সন্তানের সন্তুষ্টির জন্য, তালিবে ইলমের সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের পাখাগুলোকে তাদের জন্য বিছায়া দেন। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানি ফি জাওফিল মা। আল্লাহ নবী বলছেন, শুধু তাই না, এই ইলমে ওয়াহি শিখার জন্য যারা বের হয় এবং যারা আলেম হয়, যারা জ্ঞানী হয়, যারা জ্ঞান অর্জন করে, আল্লাহর হাবিব বলছেন তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সবাই তাদের জন্য গুনাহ মাফের জন্য ইস্তেগফার করতে থাকে। ওয়াল হিতানু ফি জাওফিল মাই, পানির মধ্যে যেই মাছেরা আছে ওই আলেমদের জন্য তাদের জন্য ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য নবীরাও বের হয়েছেন জ্ঞান অর্জন করার জন্য, সাহাবীরা বের হয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেছেন, বাইনামা মূসা ফি মালাইম মিন বানি ইসরাঈল। এবার বলছি, জ্ঞান অর্জন করার জন্য ইলমে ওয়াহি, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান,
দিন সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আপনি যদি বেরিয়ে যান, কোথাও যান, এটার কি ফজিলত। নবীরা বেরিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য, একটা জ্ঞান জানার জন্য। আল্লাহ নবী বলেছেন, বাইনামা মূসা মিম্মালাইম মিন বানি ইসরাঈল, একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের সামনে দাঁড়ালেন। আজকের ইসরাইল এ সম্পর্কে তো অনেক কথা শুনেছেন, ওদিকে যাব না। বনি ইসরাইল মূসা আলাইহিস সালাম এদের কাছে এসেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক অবাধ্যতা করেছে, অনেক নির্যাতন করেছে। এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জঘন্যতম জাতি। ওই বনে ইসরাইলের সামনে মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন। ইদ জাহু রাজুলুন, একজন লোক আসলো। এরপরে সেই লোকটা বলল, ফাকালা, বলল, আতাআল্লামু আহাদান আ'লামা মিনকা। ওই লোকটা বনি ইসরাইলের লোকটা মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, হে মূসা, আতাআল্লামু আহাদান আ'লামু মিনকা, তোমার চাইতে অধিক জ্ঞানী কেউ আছে নাকি? মূসা আলাইহিস সালাম বললেন না, আমার চাইতে কোনো জ্ঞানী আমার জানা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআউহাল্লাহু আযজা ওয়াজাল ইলা মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে ওহী অবতীর্ণ করলেন, ওহী নাজিল করলেন। তার মানে তার কাছে সংবাদ পৌঁছালেন, বলে দিলেন, ও মূসা, তুমি যে বলেছ তোমার চাইতে জ্ঞানী কেউ নাই, আমি বলছি তোমার চাইতে জ্ঞানী একজন মানুষ আছে। আব্দুনা খাদির, আমার একজন বান্দা, আমার একজন গোলাম, যার নাম হলো খিদির। ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার চাইতে বেশি জ্ঞান রাখেন। এখন জ্ঞান যেহেতু জানে, মূসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে বার বাসনা, আল্লাহ, আমি মনে করেছিলাম আমি জ্ঞানটা বেশি রাখি, কিন্তু আমার চাইতে বেশি জ্ঞানী আছে, সুতরাং ওই জ্ঞানীর সাক্ষাৎ আমার হওয়া লাগবে, কারণ জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ, ওই জ্ঞানীর সাক্ষাৎ আমি কিভাবে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু ফরম্যাট দাঁড় করিয়ে দিলেন। বললেন, ওই ব্যক্তির সাক্ষাৎ তুমি পাবে একটা সমুদ্রের মোহনায় গেলে তুমি সেখানে পাবে। আমি সংক্ষেপে বলছি, লম্বা কথা বলবো না। ওই মোহনায় কিভাবে যাবে? তুমি একটা মাছ ভাজা করবে, একটা ভাজা মাছ তুমি সাথে করে নিয়ে যাবে। এই ভাজা মাছটা যেখানে জীবিত হয়ে বেরিয়ে যাবে, ওই জায়গার মধ্যে আমার ওই বান্দার সাক্ষাৎ তুমি পেয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম এবার সফরের চিন্তা করলেন। এটা বলছি জ্ঞান অর্জন করার জন্য মানুষ এক জায়গা থেকে এক জায়গায় চলে যায়। নোয়াখালীর মানুষ ঢাকা যায়, চট্টগ্রামের মানুষ নোয়াখালী এসেছে। নোয়াখালীর আলেম সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জ্ঞান অর্জন করেছে এবং জ্ঞান বিতরণ করেছে, ঠিক কিনা? তার মানে এই জ্ঞানের চর্চা এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে, এটাই হলো দ্বীনের সবচেয়ে বড় প্রয়োজন। মূসা আলাইহিস সালাম ঠিক আল্লাহ পাকের নির্দেশ ক্রমে মাছ ভাজা নিয়ে ইউশা ইবনে নুন, তিনিও একজন নবী, তাকে সঙ্গী করে খাদেম হিসেবে মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। কথাটা সংক্ষেপে বলছি, এই ব্যাপারে কোরআনের দীর্ঘ বর্ণনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, এবার রওনা হয়ে গেলেন। যেতে যেতে একটা পথে তারা ক্লান্ত হয়ে গেলেন। ওই ক্লান্তির কারণে সেখানে মূসা আলাইহিস সালাম বললেন, আমরা ক্লান্ত হয়ে গেছি, আসো একটু আমরা এখানে বিশ্রাম করে নেই। ওই বিশ্রাম করার পরে এরপরে পরবর্তী পথের জন্য এবার রওনা হয়ে গেলেন। দিনের বাকি অংশ গেল, রাতের অংশ পার হয়ে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে এবার তিনি বললেন, আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। এবার মূসা আলাইহিস সালাম সঙ্গে ইউশা ইবনে নুনকে বললেন, ওই পোটলার মধ্যে যেই খাবার আমাদের জন্য এনেছি, তুমি নাস্তা নিয়ে আসো, আমাদের জন্য খাবার নিয়ে আসো। এবার ইউশা ইবনে নুন, তার মনে পড়ে গেল যেই পাথরের উপরে তারা দুইজন বিশ্রাম নিচ্ছিলেন, একটু তন্দ্রা এসে গিয়েছিল। মূসা আলাইহিস সালাম ক্লান্তির কারণে তন্দ্রা এসে পড়েছিল। ইউশা ইবনে নুন সেখানে ছিলেন,
মাছটা জীবিত হয়ে বেরিয়ে চলে গেছে সমুদ্রের কিনার, সমুদ্রের মাছ বরাবর। কিন্তু এই কথাটা মুসা আলাইহিস সালামকে বলবেন মনে করলেন, ঘুম থেকে ওঠার পরে তিনি বলবেন, কিন্তু ঘুম থেকে ওঠার পরে তিনি ভুলে গেছেন, রওনা হয়ে গেছেন। পরে নাস্তানার কথা বলার পরে তার মনে হয়েছে, এবার বলল, হ্যাঁ আমার মনে পড়েছে। আপনি ওহো, ভুল তো হয়ে গেছে একটা। কি হয়েছে? ওই যে আমরা পাথরের উপরে বসেছিলাম, আমরা যেখানে রেস্ট নিয়েছিলাম, আমরা যেখানে বিশ্রাম নিয়েছিলাম, ওই মাছটা ওই জায়গা ভেদ করে, ওই সমুদ্র, ওই পানি ভেদ করে সেখানে চলে গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে তুমি করেছো কি, আমাকে বলোনি কেন? যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। বলল, ওই জায়গার সন্ধানে আমরা বেরিয়েছি, চলো ওই জায়গায় যাই। মুসা আলাইহিস সালাম আসলেন। আসার পরে ওই জায়গায় এসে একজন মানুষকে দেখলেন, তিনি চাদর মুড়ি দিয়ে ওখানে বসে আছেন। তিনি জিজ্ঞেস করলেন এবং তার সাথে পরিচয় হলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দা খিজির তোমার চাইতে বেশি ভালো জানে। এই জায়গায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যায়। এরপরে তার সাথে চলতে চলতে কয়েকটি ঘটনা ঘটে। নৌকা পার হন, নৌকার তলাটা খোঁচা দিয়ে ভেঙে দেন। আবার দুইটা ছেলেকে, তারা খেলাধুলা করছে, ছেলেকে থাপ্পড় মেরে মেরে ফেলেন। আবার একটা ভগ্নপ্রায় দেয়াল, সেটাকে তারা ঠিক করে দেন। প্রত্যেকবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন না। আল্লাহর নবীর মেজাজটা একটু হলেও খারাপ হয়, এমন এমন অন্যায় করছে কেন জবাব দেয় না? নৌকার তলাটা ফাটায় দিল, তারপরেও কেন জবাব দেয় না? বলে, কাজটা কি করলেন? আমাদেরকে নদী পার করায় দিল, টাকা পয়সা নিল না, আপনি খোসা দিয়ে তক্তাটা কেন সরায় দিলেন? বলে, তুমি বুঝবা না, সামনে চলো। কিছু দূর যাওয়ার পরে যখন বাচ্চাকে মেরে ফেললো, এটা কেমন কাজ করলেন? বললেন, এটাও বলবো না, সামনে চলো। বলে, আর যদি প্রশ্ন করো তাহলে কিন্তু আমার সঙ্গে যেতে পারবা না। দেয়াল আবার মেরামত করে দিল। এলাকার মানুষের কাছে খাবার চাইলো, একটু পানি চাইলো, কিছুই দেয় নাই, তারপরও দেয়ালটা মেরামত করে দিল। এই রকম ঘটনাগুলো বারবার হচ্ছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বললেন, আর আমি ধৈর্য ধারণ করতে পারছি না, বলতে হবে। বলছে, এবার একটা একটা করে ঘটনাগুলো বলছে। ওই যে নৌকাটা ফাটায় দিলাম, ওই নৌকাটা হলো একটা এতিম ছেলেদের জন্য, দরিদ্র সহায় ছেলেদের। এই রাজ্যের রাষ্ট্রপ্রধান ভালো ভালো নৌকাগুলো সিজ করে নিয়ে যাবে রাষ্ট্রের প্রয়োজনের জন্য। এই নৌকাটা দিয়ে তাদের জীবিকা নির্বাহ হয়। যদি নৌকাটা ভালো থাকে তাহলে তারা নিয়ে যাবে, এই ছেলে পেলেগুলো ইনকাম করতে পারবে না। এই জন্য আমি কোনাটা সরায় দিলাম, তক্তাটা সরায় দিলাম, ত্রুটি করে দিলাম, যাতে করে নৌকাটা না নেয়। বিনিময়ে ওরা যেন নৌকাটা নদীতে চালায় তাদের জীবিকা নির্বাহ করতে পারে। ওই ছেলেকে কেন মারলাম? বললেন, ওয়াকানা আবুহুমা সালিহা, এই ছেলের বাবা এবং মা দুইজন একেবারেই নেককার, কিন্তু এই সন্তানরা পরবর্তীতে কুফরিতে লিপ্ত হয়ে মা বাবাকেও কুফরিতে লিপ্ত করে দিতে পারে, এই জন্য তাকে হত্যা করে ফেলেছি। আর ওই যে দেয়াল মেরামত করে দিলাম, ওটার নিচে দুইটা এতিম বাচ্চার বাবা এবং মা, তারা কিছু সম্পদ তারা লুকিয়ে রেখে গেছে। দেয়ালটা যদি ভাঙতে ভাঙতে যদি মাটির সঙ্গে মিশে যায়, ওই ধন দৌলতগুলো বেরিয়ে যাবে, আর ওই সন্তানগুলো মাহরুম হয়ে যাবে। এই জন্য দেয়ালটা সুন্দর করে বানায় দিলাম, যাতে করে ওই সন্তানদের সম্পদগুলো কারো হাতে পড়ে না যায়। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান অনেক জায়গায় আছে, যেখানে কোরআন সুন্নাহ দ্বীনের জ্ঞান আছে, সেই জায়গায় আপনাকে জ্ঞান অর্জন করার যাওয়া লাগবে। সুতরাং ইলমে ওহীর জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান। শেষ পর্যায়ে, আপনাদের তো একটু কষ্ট হচ্ছে, রাত হয়ে গেছে, আমি শেষ পর্যায়ে চলে আসছি। সেটা হলো, আমরা এখন শেষ জামানায় আছি। বেশি সময় নেব না, 11টা বাজার 5 মিনিট, আর অল্প সময়ে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাকে দাওয়াত দেওয়ার সময় বলেছে, কারণ এখন স্বাভাবিক কারণেই রাস্তাঘাটে আমাদের জন্য চলাচলটাও অনেকটাই একটু ঝামেলা, যেহেতু রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। তো এখন আবার আজকে তো কি অবস্থা সেটা আমি বুঝতে পারছি না, হয়তো রাস্তায় বেরোলে বোঝা যাবে। তো
সব দিক থেকেই একটু, যদিও আপনাদের এলাকা কেন্দ্রিক কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ, এটা গ্রামে হচ্ছে, মাহফিল হচ্ছে, রাত 12টা পর্যন্ত হলো, সমস্যা নাই, কিন্তু তারপরেও অনেক রাত পর্যন্ত মাহফিল করার বিরোধী আমি নিজেও। এর কারণ হলো ওয়াজ শুনতে শুনতে রাত 1টা বাজায় দিই, বাসায় গিয়ে খেতে খেতে 1:30 2টা বাজে, এরপরে এমন টানা ঘুম, যেই দিন ওয়াজ হয় ওই দিনের ওয়াজের পরের দিন মসজিদে কোনো মুসল্লি নেই। এটা হলো অভিজ্ঞতা। দু এক জায়গায় দেখা গেছে যে এমন কোনো জায়গা, এখন খুব একটা অত দূরে যাই না, তো এমন কোনো জায়গায় যেখান থেকে হয়তো রাতে ফেরার সুযোগ হয় নাই, যে কোনো কারণেই হোক, থেকে গিয়েছি, হয়তো মসজিদের কোনো হুজরায় অথবা কারো বাড়িতে ফজর নামাজের জন্য যখন গিয়েছি, তখন দেখা গেছে মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন খাদেম থাকলে তো আছে, নতুবা আমরা 2-4 জন আর কিছু বয়স্ক মুরব্বী, অথচ ওয়াজ শুনছে কিছু প্যান্ডেল ভর্তি মানুষ। পরের দিন ফজরে, কারণ হুজুর ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, ফজর নামাজ পড়তে পারে নাই। তো এখন ওয়াজ শুনতে আসছেন, এটা তো একটা ভালো কাজ, তবে এটা নফল একটা কাজ, জ্ঞান অর্জন করা ফরজ, তবে নামাজটা পড়া ফরজ, ওটা অবশ্যই পড়তে হবে। অনেক রাত করে যে নামাজ পড়ে তারও নামাজ যদি মিস হয়ে যায়, এটা সমস্যা। যাই হোক, শেষ জামানায় এই যুগে আমাদের জ্ঞান অর্জনের অবস্থাটা কি এবং এখনকার অবস্থাটা কেমন হচ্ছে, এই প্রসঙ্গে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের শেষ সময় পৃথিবীর বড় বড় জ্ঞানী আলেম তাদেরকে আল্লাহ উঠায় নেবেন। জ্ঞান উঠায় নেবেন না, কোরআনের পাতাগুলো চলে যাবে না, পাতাগুলোর অক্ষর চলে যাবে না, হাদিসের অক্ষরগুলো চলে যাবে না, কিন্তু কোরআনের কথা বলার লোক থাকবে না, কোরআন মানার লোক থাকবে না, হাদিস মানার লোক থাকবে না, হাদিসের কথাগুলো বলার লোক থাকবে না। এখন কোরআনের কথা সঠিকভাবে বলাও যাবে না। এই কোরআনের একটা পৃষ্ঠা শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ অনুবাদ করে, হাজার হাজার মানুষ আছে, কারো না কারো গায়ে লেগে যাবে। যদি আমি বলি কোরআনের আয়াতে আছে সুদের কথা আছে, পর্দার কথা আছে, নামাজের কথা আছে, হত্যার কথা আছে, ব্যভিচারের কথা আছে, অন্যায় করার আছে, প্রতারণার কথা আছে, মানুষকে মিথ্যা অপবাদের কথা আছে, আছে, সব আছে। আমি যদি এখন অনুবাদ করি, তাহলে যিনি অন্যের বিরুদ্ধে অপবাদ দেন তিনি মনে করবেন হুজুর আমারে বলতেছে, ঠিক না? আমি যদি এখন এখান থেকে যদি এক জায়গা থেকে চুরির আয়াত নিয়ে কথা বলি, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরির হাত কেটে দাও, চুরি করলেই তো হাত কাটার বিধান না, হাত কাটতে হবে, কিন্তু এটার ক্ষেত্র আছে, চুরি করলো কি কারণে দেখতে হবে, রাষ্ট্র তার খবর নেবে এই লোকটা যে চুরি করলো কি কারণে, এটা কি তার অভ্যাস নাকি তার পেটের দায়। খোঁজ নিয়ে জানা গেল লোকের বাড়িতে খাবার নাই, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তার খাবারের ব্যবস্থা করতে হবে, তার যে অভাব আছে অভাব দূর করতে হবে। কিন্তু এখন আমি এই কথা যখন বলতে যাব, তখন বলবো অভাবীরা তো অভাবই আছে, কিন্তু যারা চোর তারা তো দেশের সম্পদ চুরি করে সব বিদেশে পাচার করে দিছে। এই কথা আমি যখন বলবো, আমার ওই মজলিসে যদি কোনো এরকম বড় ধরনের উন্নত শিক্ষিত ডাকাত থাকে, তাহলে ও তো প্রথমেই বলবে হুজুরের ওয়াজ বন্ধ করতে বলবে কি বলবে না? আচ্ছা, আমি যদি ঋণ খেলাপির বিরুদ্ধে কথা বলি, যিনি 5,000 কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করেছেন, তিনি হয়তো কোনো দলের সাপোর্ট নিয়েছেন, দলের সাইনবোর্ড ব্যবহার করেছেন, তাহলে ওই ব্যক্তি আমাকে বলবে হুজুর আপনি এভাবে বলেন কেন, আপনি আমার দলের বিরুদ্ধে। না রে ভাই, তুমি দলটাকে ব্যবহার করছো, আসলে তুমি চোর নাম্বার 1, তোমার বিরুদ্ধে কথা বলছি, তোমার গায়ে লাগছে, তুমি সেভাবে বলতে পারতেছো না, এখন দলের তকমা লাগায় তুমি আমার বিরুদ্ধে কথা বলো, আসলে এই কথাটা বললেও ওই চোরের গায়ে লেগে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে কোরআনের এই কথাগুলো আছে কিন্তু বাস্তবে নাই, মসজিদের মেম্বার আছে কিন্তু হক কথা নাই, মাহফিলের প্যান্ডেল আছে হক কথা নাই। তাহলে এখন কি হয়? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম উঠিয়ে নেন নাই, কিন্তু এলেমওয়ালা লোকদেরকে আল্লাহ তাদের সসম্মানে তাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন, সুবহানাল্লাহ। এভাবে আলেম শূন্য হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন,
ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা, তার জন্য আমি করছি। এই আমি কত ভালো আমল করছি, এই সমস্ত বিষয়গুলো আমার একদম ব্রেন থেকে ডিলিট হয়ে যাওয়া। অর্থাৎ আমি বয়ান করছি, ভালো মন্দ কি লোকেরা কি বলছে এটা আমার দেখার বিষয় না। আমি দাওয়াতের জন্য এসেছি, কোরআনের কথা বলার জন্য এসেছি। আমি বলে যাচ্ছি এটা নিয়ে কেমন হলো, ভালো হলো। আর আমার বয়ান যদি হয় উদ্দেশ্য এটা লোকেরা আমাকে বলবে, এটা শুনতে আমি খুব পছন্দ করছি, যে লোকেরা বলবে একজন খুব ভালো বলে গেল, এটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তিন নাম্বার হলো একজন ব্যক্তি সে কি চাইবে, ওয়া ইকতিসাউ সাওয়াবি ফিল আখিরা, আমার তাকাজা, আমার তামান্না, আমি পৃথিবীতে যা করলাম এটার বিনিময়ে আমি আখিরাতে পেতে চাই। আমি দুনিয়ার মানুষ আমার প্রশংসা করবে, সেলিব্রিটি হয়ে যাব, ভাইরাল হয়ে যাব, ভাইরাল হতে হবে, এই জাতীয় মনোবাসনা না থাকা, বরং আমি দাওয়াত দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি কারি হচ্ছি মানুষকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে তাদেরকে কোরআনের প্রতি মুগ্ধ করার জন্য। আমি হাফেজে কোরআন হয়েছি, আমি কোরআনের তেলাওয়াত করে আমার মনটাকে প্রশান্ত করব। আমি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব, তারাবিতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব। আমার এই ব্যাপারে লোকের আমাকে কি বলল না বলল সেই বিষয় না, এবং এর প্রতিদানও দুনিয়ায় না আখিরাতে পাওয়ার জন্য। এই তিনটি বিষয় যদি সমন্বিত থাকে তাহলে বুঝতে হবে এটার নাম হলো ইখলাস। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইলম অর্জন করা, কোরআন জানা, হাদিস জানা এবং আমাদেরকে ইখলাসের সাথে শোনা এবং বলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন দোয়া মোনাজাত করব। আর কোনো ফর্মালিটি আছে?